যখনই বলছে একটু ওরে ভালো করে পড়, নলে তো ভবিষ্যৎ কি, বলছি ভবিষ্যৎ আর কি, আমাদের তো বলেই দিচ্ছে চপ ভাজো, বা কেউ একজন বলছে পকোড়া ভাজো। দুঃখজনকভাবে আমাদের যেখানে বসে আছি 125 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তিনি রাজনীতিও বোঝেন না, তিনি কাজকর্ম কিছুই বোঝেন না, উনি শুধু বোঝেন টাকা। এবং এক সময়ে উনি সরাসরি বিভিন্ন চ্যানেলে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, তখন তিনি বলেছেন যে আমি এমন কিছু টাকা খাই না, আমি তো মাত্র 80%। কাঁচা রাস্তা হয়েছে, এখন পাকা হয়েছে, কিন্তু হলে কি হবে, নর্দমার ব্যবস্থা নেই। একটা ভালো হাসপাতাল আর জল জমা একটা বিরাট সমস্যা। এই জল জমা থেকে আমাদের একটু মুক্তি চাই। নমস্কার, হাউতে আপনাদের স্বাগত। 2021 থেকে 2026-এর এই সিরিজে আমরা চলে এসেছি বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, এই সেই বিধানসভা যার দায়িত্বে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা নিয়োগ দুর্নীতিতে ধৃত তথা এখানের বিদায়ী বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। অর্থাৎ এটা খুব স্পষ্ট যে 2001 সাল থেকে এই অঞ্চলের মানুষ দুর্নীতির সঙ্গে হাতের তালুর মতো পরিচিত। এই ড্যামেজ কন্ট্রোলের জন্য এবার তৃণমূল এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে বেহালা পূর্বের বিদায়ী বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে। তার বিপরীতে লড়ছেন বিজেপির হয়ে ইন্দ্রনীল খাঁ, এবং তাদের বিপরীতে লড়াই করছেন বামেদের নিহার ভক্ত। এই কেন্দ্রের যে বেহাল দশা, অর্থাৎ বেহালা পশ্চিমের বেহাল দশা, আদৌ এই তিনজনের মধ্যে দূর করার দায়িত্ব পাবেন কে? মানুষ কি বলছে? এত বছরের তৃণমূলের রাজত্বে এই কেন্দ্রে কি কি কাজ হয়েছে, মানুষ কোন কোন কাজ থেকে বা কোন কোন পরিষেবা থেকে বঞ্চিত, তারা কি বলছেন শুনে নেব। দাদা, 2001 সাল থেকে পার্থ চট্টোপাধ্যায় এখানকার বিধায়ক। কি কি কাজ হয়েছে, কি কি হয়নি, এবং কি কি বঞ্চনা এই বিধানসভার মানুষকে সহ্য করতে হচ্ছে? প্রথম কথা হলো, উনি তো আমাদের এখানে জেতার পরে খুব কমই এসেছেন, থাকেন দূরে টালিগঞ্জে। এমনিতে মন্ত্রী হয়ে যাওয়ার পরে তার আসার সুযোগও কম। পার্টি অফিস হয়তো কখনও আসতেন, কিন্তু সাধারণের মধ্যে আসা বা এলাকার যে সাধারণ সমস্যাগুলো সেগুলো সম্পর্কে তিনি কোনো রকমভাবে কোনো ভ্রুক্ষেপই করতেন না। মূলত কাউন্সিলরদের উপরেই আমাদের নির্ভর করতে হতো। দুঃখজনকভাবে আমাদের যেখানে বসে আছি 125 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তিনি রাজনীতিও বোঝেন না, তিনি কাজকর্ম কিছুই বোঝেন না, উনি শুধু বোঝেন টাকা। এবং এক সময়ে উনি সরাসরি বিভিন্ন চ্যানেলে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, তখন তিনি বলেছেন যে আমি এমন কিছু টাকা খাই না, আমি তো মাত্র 80%। ওরা সকলে তো 100% করে নেয়। সবচেয়ে অসুবিধা আমরা যে যারা 125 নম্বর ওয়ার্ডে এখানে যারা বাস করি, এই আমাদের বাঁকড়াহাট রোডের ডেভেলপমেন্টের প্রশ্নে, আন্ডারগ্রাউন্ড সোয়েরেজের প্রশ্নে আজকে 5.5 বছর ধরে আমরা ভুগছি। যদি কোনো মানুষ, যে কোনো মানুষকে বাজারে গিয়ে যদি আমরা জিজ্ঞেস করেন, তাহলে কত লোক যে ওই মাটি খোঁড়াখুড়ির মধ্যে পড়ে গিয়ে আহত হয়েছে, হাত পা ভেঙেছে, তার কোনো ইয়ত্তা নেই। এবং আমরা যখন এর প্রতিবাদ করতে গেছি, যখন আমরা গণস্বাক্ষর করতে গেছি, আমি ব্যক্তিগতভাবে, আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে গণস্বাক্ষর করেছিলাম। আমার সঙ্গে আরও লোকজন এখানে আছে, কয়েকজন যারা নাগরিক কমিটির সদস্য, তারা গণস্বাক্ষর করতে করতে একটা জায়গায় গেছি, তাদের তৃণমূলের একটা দোকানদার, তার কাছে যখন গেছি তখন বলে আপনারা কেন এসছেন, এটা তো বাজার কমিটির ব্যাপার, বাজারে অসুবিধা হচ্ছে আমরা দেখব। তাই আমি বলছি, কথা বলতে বলতে এমন সময় কিছু তৃণমূলের লোকজন তারা এসে আমাকে ঘিরে ধরে, আমাদের ঘিরে ধরে, এবং ঘিরে ধরার পরে মুখ তো আমিই কথাবার্তা বলেছিলাম। আমি বললাম আপনারা কারা? আমরা এখানকার নাগরিক, অসুবিধা আমরা ফেস করছি, তো আপনারা এতদিন কোথায় ছিলেন? আমি বলি এতদিন আমরা অপেক্ষা করেছিলাম, কারণ সরকারটা আপনারা চালান, তৃণমূল সরকার চালান এ রাজ্যে, এখানকার এমপি আপনাদের, এখানকার এমএলএ আপনাদের, তিনি মন্ত্রীও বটে যদিও বর্তমানে জেলে, তো এখানকার কাউন্সিলরও আপনাদের। আমরা আশা করেছিলাম যে আপনাদের লোকজন যারা আছেন তারা দ্রুততার সঙ্গে মানুষের যে অসুবিধা হচ্ছে সেগুলো নিরসনের চেষ্টা করবেন। কিন্তু আমরা দেখেছি বারে বারে উদ্বোধন হচ্ছে, যিনি কাউন্সিলর তিনি আসছেন, নারকেল ভাঙছেন, টাকা নিয়ে চলে যাচ্ছেন। এটা আপনাদের লোকেরই বক্তব্য, তো আপনারা করেননি বলেই আজকে আমাদের আসতে হয়েছে। তারপরে খিস্তি খাস্তা এই সমস্ত করে আমাকে মারতে আসে। এলাকার লোকজন যারা জড়ো হয়েছিল
তারা হই হই করে চিৎকার করার পরে ওদেরই লোকজন তাকে সরিয়ে নিয়ে যায়। এই একটা দুরবস্থার মধ্যে আমরা ছিলাম। কারণ যিনি বিধায়ক ছিলেন তিনি অধিকাংশ সময় 3.5 বছর তো জেলেই ছিলেন, ফলে তিনি আমাদের জন্য কি আর করবেন, তিনি নিজের আখের গুছিয়েছেন, এটাই বলতে পারি। জলের সমস্যা এখানে বরাবর, এবং সেই জলের সমস্যা নিয়ে এখনো একটুও কাজ সেরকম আমরা দেখতে পাইনি। যে ভ্যাট ছিল না, মানে নেই বললেই চলে, সেখানে কি কি অসুবিধা ফেস করেছে এতদিন ধরে? জলের সমস্যা সেরকমভাবে আমাদের সব জায়গাতে নেই, কিন্তু যারা পুরনো যে জায়গাগুলো আছে সেখানে আগে থেকেই মানে বিগত সরকারের আমলে বিগত যারা কর্পোরেশন লোকজন ছিল তারাই সেই সমস্যা অনেকটা সমাধান করেছেন। কিন্তু নতুন যে ডেভেলপগুলো হচ্ছে, যে সমস্ত এলাকা নতুন করে অ্যাড হয়েছে, সেসব জায়গাগুলোতে জলের রাস্তার দারুণ সমস্যা। সেখানে জল জমে যায়, এবং এখনও যেখানে পুরনো জায়গাগুলোতেও জল জমার জন্যই আন্ডারগ্রাউন্ড স্টোরেজের প্রশ্নটা ছিল, সেই সমস্যাগুলো সমাধান হয়নি। হাঁটু জল প্রায় সবকটা এই মেন রোড থেকে আপনি যদি 30-40 গজ দূরে যান, একটু পাড়ার ভেতরে ঢোকেন, সেখানেই জল, একটুখানি বৃষ্টি হলে জল জমে যাচ্ছে, সেই জল ডিঙিয়ে আসতে হচ্ছে। এবং যারা পেছনের দিকে থাকেন আনন্দনগর ইত্যাদি জায়গাতে, তারা জলে ডুবেই থাকে, জল জমে যায় সেখানটায়। স্টোরেজের কোনো ভালো ব্যবস্থা নেই। দুর্নীতির আখড়া বলা হয় এই কেন্দ্রকে। এতদিন এখানে আছেন, কি কি দুর্নীতি নিজের চোখে দেখেছেন? মূলত জমি, যত জমি আছে সেখানে সব জমি তৃণমূলের নেতা, এখানকার প্রাক্তন কাউন্সিলরের কত জমি আছে জিজ্ঞেস করবেন। বয়কলমে তিনি প্রমোটারকে এই যে টাকা পয়সা, দুর্নীতির টাকা পয়সা, জমি কিনে রেখেছেন অনেক, এটা আমরা জানি, এবং নানান প্রমোটারের মাধ্যমে তিনি জমি সেই সব ডেভেলপ করাচ্ছেন। এরা তো আছেনই, এছাড়া এদের যারা গজিয়ে উঠেছে নূতন নেতা, 2 নম্বর বাচ্চারপাড়া ইত্যাদি, নাম করেও বলতে পারি, যাক নাম বলা ঠিক না, তো তারা সেসব করছেন, তারা সেসব আছেন। সেখানটায় খুনোখুনিও হয়েছে, এখানে খুনোখুনিও হয়েছে, তো সেসব আছে, চলছে। ওদের কেউ কথা বলে না, এর বিরুদ্ধে কথা বলতে পারে না, সাহস করে না, বললেই বিপদ, ভয়ে মানুষ কথা বলতে পারে না। কিন্তু চরমভাবে কোনো বাড়ি করতে গেলে, কেউ কোনো কনস্ট্রাকশন করতে গেলেই তার এসে হাজির হয়ে যায়। সিন্ডিকেট এখানেও আছে, কিছু করতে হলে সিন্ডিকেটেতে মাধ্যমে করতে হবে। এই অবস্থা আছে এখানটায়। পুলিশ কিছু বলে না? পুলিশ বলবে, আমি তো জানি এরকম যে কোনো কনস্ট্রাকশনের প্রশ্নে যারা আছে ওদের লোকজন, তাদের সঙ্গে আগে কথা বলতে হয়, তারপরে পুলিশ আসে, পুলিশকেও দিতে হয়, ওদেরকেও দিতে হয়, এবং ওদের মাধ্যমেই কাউন্সিলর সব নেন। এবং আমি নাম করে বলছি না এখানে, জানি, একটু ঘোরাঘুরি করলে আপনারা বুঝতে পারবেন কারা এসব করছে। কাউন্সিলরকে দেখা যায়, বিধায়ককে তো দেখতে পান, 3-3.5 বছর দেখতে পাননি স্বভাবতই, কিন্তু বাকি সময় এত বছর 2001 থেকে তিনি ছিলেন এখানকার বিধায়ক, তাকে দেখেছেন কখনো? তাকে ডাকলে তিনি ফোন ধরেন, তো তিনি কথাই বলতে জানেন না, কথাই বলতে পারেন না ভালো করে, এবং কোনো কাজের কথা বললে দেখবো করেই জানে। ঝড় বৃষ্টি বাদল, গাছ পড়ে যাচ্ছে, রাস্তা আটকে যাচ্ছে, জল জমে যাচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, লাইট নেই ইত্যাদি সমস্যা নিয়ে যখন ফোন করা হয়, তিনি যে কোনোভাবে এড়িয়ে যান বা রেগে যান। এটা হলো তার অবস্থা। তিনি তার কয়েকজন লোকজন আছে, তাদের বাইকে করে যান, তাদের যে জায়গাগুলো আছে সেসব জায়গাতে যান। তো সাধারণ লোকের সাথে তার সে ধরনের সম্পর্ক নেই, এবং তার কাছে গিয়ে লোক স্যাটিসফাইড হয় না, বিরক্ত হয়ে চলে আসে, কারণ তিনি কিছু বোঝেনি না। সব উন্নয়ন তো খুব বেশি দেখিনি। হ্যাঁ, রাস্তাঘাট একটু রং হয়েছে, আগে যেটা ছিল তার উপর একটু রং হয়েছে, একটু পালিশ পড়েছে, এর থেকে বেশি কিছু হয়নি। সব থেকে বেশি ক্ষতি হচ্ছে সেটা হলো আমাদের 4 বছর হলো কোনো বিধায়ক নেই, তিনি জেলে ছিলেন, জানেনই আপনারা। আর এখন যেটা বেশি সমস্যা, আমাদের এলাকাটা হচ্ছে নিম্ন মধ্যবিত্তের এলাকা। এখানে ছেলেমেয়ে, মা বাবার পক্ষে সম্ভব হয় না ছেলেমেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়তে পাঠানোর, অথচ সরকারি স্কুলগুলোর অবস্থা খুব খারাপ। বাবা মাদের বাধ্য হয়ে মানে ভীষণ কষ্ট করে স্কুলে পাঠাতে হয়। এটা যদি যে পার্টি আসুক না কেন, আমরা চাইবো এই দিকটা যেন দেখে। একটা ভালো হাসপাতাল, আর জল জমা একটা বিরাট সমস্যা, এই জল জমা থেকে আমাদের একটু মুক্তি চাই। কাউন্সিলর আসেন, দেখা করেন? না, কাউন্সিলর খুব একটা দেখা টাকাও করেন না। আর আগে যেমন রাস্তাঘাট মাঝে মাঝেই পরিষ্কার হতো, এখন সেগুলো অনেক কমে গেছে। আচ্ছা, এই 2001 সাল থেকে তো পার্থবাবু এখানকার বিধায়ক ছিলেন, হ্যাঁ। তো সেখান থেকে কতটা তিনি এসেছেন, কখনো এলাকায় দেখেছেন আপনারা? হ্যাঁ, সে মাঝে মাঝে আসেন, দেখাও করেন, সেটা করেন না তা নয়, কিন্তু ওই কাউন্সিলর, বিধায়ককে তো কখনো দেখিনি। আর বিধায়ক তো জেলে
না, তার আগে থেকে তো বিধায়ক ছিলেন, ছিলেন, সেই সময়ও খুব একটা কাজের দেখিনি আর কি। মেয়েদের স্বাস্থ্য বা সেই নিয়ে এখানে কোনো রকম কাজ হয়? কোনো কাজ হয় না, মেয়েদের স্বাস্থ্য বা কিছু নিয়ে কোনো রকম কোনো কাজ হয় না। এই প্রচুর দুর্নীতি বেহালা পশ্চিম। হ্যাঁ, প্রচুর দুর্নীতি তো রয়েছে, তোলাবাজি একটা বড় এটা তো আর এখন বলার জায়গা নেই। ওটা আর বলবো কি, ওটা তো এখন সবাই জানে, এটা আর বলে কি হবে। দুর্নীতি তো, তোলাবাজি, দুর্নীতি সবই রয়েছে। এগুলো থেকেই আমরা শান্তি চাই, আমরা সাধারণ মানুষ, আমরা একটু শান্তি চাই। এই তো আমরা এখানে 2025 সাল থেকে আছি। প্রথমত কাঁচা রাস্তা হয়েছে, এখন পাকা হয়েছে, কিন্তু হলে কি হবে, নর্দমার ব্যবস্থা নেই। আর যখন বর্ষার সময় জল জমে তো 6 মাস 7 মাস ধরে জল জমে থাকে, 1 হাঁটুর ওপরে জল থাকে পাড়ার মধ্যে। আমাদের ওই জলে মানে যাতায়াত করতে হয়। আর বাড়ির জলও পাস করার মতো এমন কোনো সিস্টেম নেই বাড়িতে। এরকম একটা অবস্থায় আছি। আর রাস্তাঘাট ওই মাঝে মাঝে পিচ ঢালে ঠিকই, ওই বর্ষা আসে আর বৃষ্টি জুটে যায়, এরকম একটা কন্ডিশনে রয়েছে। কাউন্সিলরকে বলেছেন কখনো কিছু বলেছেন? কাউন্সিলরের কাছে তবে আমি কখনো যাইনি, তবে অনেকে গেছে। পরিস্থিতি বদলায় না। এদানিক করে এবারে তো জল অনেকটাই উঠেছিল, আমার নিচের ঘরে মানে ঘরেও জল ঢুকেছিল। তা এবারে পাড়ার কিছু লোক গিয়েছিল, তো বলেছিল এখন কিছু করা যাবে না, পরবর্তীতে দেখা যাবে, এই কথা বলেছে। পার্থ চট্টোপাধ্যায় তো এত বছরের বিধায়ক ছিলেন, দেখেছেন কখনো তাকে? না, ওকে কখনো দেখিনি। ভোটের সময় আসে, ওই গাড়ি করে ঘুরে চলে যায়, তারপরে কোনো দিন দেখিনি। আর উনি তো জেলে ছিল, জেলে, ও তো বেশিরভাগ জেলে। 3.5 বছর। হ্যাঁ হ্যাঁ, তাহলে উনি চুরি করবে না, মানে মানুষের কষ্ট দুর্দশা দূর করবে, করে না। ওরা নিজেদেরটাই করতে ব্যস্ত। আচ্ছা, এই যে নথিপত্রের কাজ, সই সাবুত যেগুলো দরকার হয়, সেগুলো করে দেন কাউন্সিলর বা বিধায়ক যিনি আছেন? বিধায়কের কাছে কখনো যায়নি, তবে কাউন্সিলরের কাছে গেছি, উনি করে দেন, করে দেন। আমার মায়ের একটা ব্যাপার নিয়ে গিয়েছিলাম, আমি করে দিয়েছিলাম। এই যে বারংবার তৃণমূল বলছে ভাতা, এবং ভাতা দিয়েই তারা এবারে সব জায়গায় জয় করবে, সেটা নিয়ে আপনারা কি বলছেন? এ সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, তবে আমি কোনো ভাতা ভাতা নিই না। আমার আইডিয়া নেই, মানে মানুষের মনের ব্যাপারে এটা কিছু বলতে পারবো না। জলের সমস্যা ছাড়া আর কি কি বেহালা পশ্চিমের খুব গুরুত্বপূর্ণ সমস্যা? জলের সমস্যাটা আছে, তারপরে দুর্নীতি তো মানে কোনায় ভরে কোনায় গেছে, দুর্নীতিতে ভর্তি। তারপরে পাড়ায় দাদাগিরিটাও আছে, মানে মানুষ যে স্বাধীনভাবে চলাফেরা করবে সেটা হয় না, দাদাগিরিটা চলে। কিরকম এখন ওদের রাজত্ব, ওরা যা বলবে সেটাই করতে হচ্ছে, কিন্তু আমরা যেটা বলছি সেটা কিছুতেই শুনছে না, সেটা অন্যরকম দিকে। কোন দিকে হাওয়া? এখানে হওয়া নেওয়ার ভক্তর হওয়া, সিপিএম এর রাজত্ব, আচ্ছা, সিপিএমই জিতবে। কেন? এমনি লোক ওকে ভালোবাসে, তার মিনার জন্য। বাবুকে ভালোবাসে। হ্যাঁ কাউন্সিলর ছিলেন বহু হ্যাঁ বছর। হ্যাঁ, তার ওর জন্যই ভালোবাসে ওকে, ভালো লোক বলে ভালো তাকে ভালোবাসে। পার্থ চট্টোপাধ্যায় কাজ করেছেন? হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায় কাজ করেছেন? সব ওর জানি না, ও কাজ করছে, ও তো চিঠি মাঝি করেছে, ওটা তো বলে লাভ নেই। ওর ওয়ার্ডেও আমি কাজ করছি, আমি কর্পোরেশনে কাজ করি, আমার ছবি দেখলেও বুঝতে হবে তারা আমি কর্পোরেশনের সব কাজ করি করি। পয়সা দেয় ঠিকঠাক? পয়সা পাই, কিন্তু পয়সা পেলে কি হবে, কাজ বেইমানি করে। রাস্তাঘাটের এই হালত কেন? হালত কেন স্যার, ওই উপর মল জানে। আপনারা বলেন কাউন্সিলরকে? কেন বলতে যাব, বলতে গেলে তো বলে তোর কাজ তুই কর। এটা বলে? হ্যাঁ, আমার সাথে অনেক ইঞ্জিনিয়ারদের সাথে তর্ক তার কিও হয়, পয়সা নিয়ে কাজ করে, বলে তুই পয়সা নিয়ে কাজ করছিস, কাজ কর। কেন কেন বিরোধিতা করবেন? ওইটাই বলছে, তারপরে বলবে কাজ দেবো না, এটাই তো হয়। জলের সমস্যা এখানে তো বিশাল। জলের সমস্যা মানে জলের সমস্যা করছে, করিও আবার লাইন বন্ধ করে রেখেছে। ভোটের আগে তো ভোট চাইতে আসছে সবাই। সবাই আসে, সব পার্টি আসবে। আমি বলছি, আমি চাই এই অঞ্চলের মেয়র ভক্ত জিতুক। বামেরা ফিরুক। হ্যাঁ, না আমরা ফেরুক বলছি না, মেয়র ভক্ত জিতুক। মানে ও একটা এমন একটা লোক, ভালো মানুষ, এটা আমরা সবাই ওকে ভালোবাসি। আজ আমরা বেহালা পশ্চিম কেন্দ্র ঘুরে দেখলাম, কোনায় কোনায় দুর্নীতির ছাপ, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি মানুষের একটি অভিযোগ যে এখানে গণতন্ত্রকে গলা টিপে খুন করে দেওয়া হয়, রাজনৈতিক আদর্শ বিচার করে সাধারণ মানুষের ভেদাভেদ করা হয়। বলা হয় যে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হলে তাহলে তাদের সাহায্য করা হবে না। 2001 সাল থেকে এই বিধানসভা তৃণমূলের অধীনে, এবং সেখানে যে পরিমাণে দুর্নীতি, জল,
স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থার চরম খারাপ অবস্থা এবং তার সঙ্গে সঙ্গে প্রকাশ্যে তোলাবাজি একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই বিধানসভা কেন্দ্রে।